محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصائله صلوا عليه وآله محبت الشرف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम कातिब से मेरे नाम आमाल मंगा कर कातिब से मेरे नाम आमाल मंगा कर वो जितनी अमल जिससे है उन सबको मिटा दूं वो जितनी अमल जिससे है उन सबको मिटा दूं अल्हम्दुलिल्लाह গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা বুড়া বাবারা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণমুক্ত একটা পরিবেশে জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন তারাই নেক কাজ করতে পারে। কি বলেন, ঠিক কিনা? ইচ্ছা করলেও নেক কাজ করা যায় না। কারণ আমরা দেখি মসজিদের পাশে তার বাড়ি, আজান হয় কিন্তু মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক তার হয় না। মসজিদে আজান হয়, দূর দূরান্ত থেকে হেঁটে এসে মসজিদে এসে নামাজ পড়ে, এটা কার তৌফিক? আল্লাহ পাকের তৌফিক। এজন্য আমরা যে আসতে পেরেছি এটাকে নিয়ামত মনে করতে হবে, এটাকে কদর করতে হবে। তার কারণ যখন কোরআন হাদিসের আলোচনা হয়, কথাবার্তা হয়, কার কথার দ্বারা, কোন কথার দ্বারা যে আল্লাহ পাক আমাদের হেদায়েত রাখছেন এটা আমরা কেউ বলতে পারবো না। হতে পারে আজকের এই মজলিসে, আজকে এই মুহতি মাহফিলে এমন কিছু কথা হবে, হতে পারে এখানে যারা আমরা আসবো আল্লাহ পাকের তৌফিকে, হতে পারে ওই কথার দ্বারা, ওই কথার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? হেদায়েত দিবেন। কিন্তু সময় ওরকম নেই, অল্প সময়। যে আয়াত তেলাওয়াত করেছি পুরোটা শেষ করা যাবে না। আমি লাস্টের যেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রথমে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এরপর আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি শেষের আয়াতের শেষে আমি একটু আলোচনা করব। আল্লাহ পাক যেন এই দুই চারটা কথার ভিতরে আমাকে আপনাদেরকে এই কথার উসিলা আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, এজন্য সকলে বলি আমিন। তো আল্লাহ বললেন ولا تموتن إلا وأنتم
মুসলিমুন। রব্বে কারীম জানিয়ে দিলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল মানুষ দুনিয়াতে থাকবে না, থাকার জন্য আসে নাই, মৃত্যু অবশ্যই আমাদের আছে। আছে কি নাই? যদি আওয়াজ করে বলতে হবে, আছে কি নাই? মৃত্যু আছে, কেউ থাকতে পারবে, কেউ থাকতে পারবে না। এটা একটা মুসাফির খানা, এই দুনিয়াটা হলো একটা মুসাফিরের ঘর। তো মুসাফির বেশিক্ষণ এক জায়গায় থাকে না, সে ভ্রমণ করতে থাকে। কিছু অনেক জায়গায় মানে সে একটা ঘরে একটা জায়গায় কিছুক্ষণ সময় অবস্থান করে তারপরে এখান থেকে আবার সে চলে যায়। এটা একটা মুসাফিরখানা। আমরাও আসি কিছু সময়ের জন্য, কিছু সময় কত এটাকে করে দেখা হয়েছে আখেরাতের তুলনায় 2.5 মিনিট। কয় মিনিট? 2.5 মিনিট। আখেরাতের একদিন 50,000 বছরের সমান। ওই তুলনায় ক্যালকুলেশন করে দেখা গেছে একটা মানুষ যে হায়াত পায় 60, 80, 100 যাই বলেন, ওই হিসাবে আখেরাতের হিসাবে এই দুনিয়ার হায়াত হলো মানুষের 2.5 মিনিট। কয় মিনিট? এই 2.5 মিনিটের জন্য আমরা দুনিয়াতে আসি, কিন্তু আসলেও আমরা থাকতে পারবো না। নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহ পাক এনেছেন, আবার আল্লাহ পাক নিয়ে যাবেন। নিজের ইচ্ছায় যাইতে পারবো না। কিন্তু আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরবা তো ঠিক আছে, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে কি মৃত্যুটা কি মানুষের হাতে? যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে কি বোঝা যায় যে মৃত্যুটা কি মানুষের হাতে? যে মুসলমান হতে পারলাম না তো মৃত্যুবরণও করলাম না, মুসলমান হতে পারলাম তো মৃত্যুবরণ করলাম, এরকম নাকি? এরকম না। অর্থাৎ আল্লাহ পাক বুঝাইছেন, আসছো দুনিয়ায়, দুনিয়া আসার পরে তুমি মৃত্যুর জন্য তৈরি থাকো, মুসলমান হয়ে রেডি হয়ে থাকো। যে কোনো সময় তোমাকে ডাক দেওয়া হবে যাতে তুমি মুসলমান হয়ে কবরে আসতে পারো। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসো না। এই সিগন্যাল কে দিছে? পরে বলতে হবে, কে দিছে? আল্লাহ। আমি আর আপনি তো সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত থাকতে পারে না। এই পৃথিবী সর্বপ্রথম 4 জন রাজত্ব করেছেন। প্রত্যেকেই এই 4 জনের ভিতরে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। সারা দুনিয়াকে রাজত্ব করেছেন। এখন তো বর্তমানে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা বাচ্চা আছে, প্রেসিডেন্ট আছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় তারা এক একজনে সারা পৃথিবীকে তারা কি করতেন? রাজত্ব করতেন। তার মধ্যে একজন হলো আমাদের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো যুলকারনাইন। এই 2 জন হলো মুসলমান, তারা একা একই সারা দুনিয়া রাজত্ব করেছেন। আর 2 জন হলো কাফের, একজন হলো অভিশপ্ত ফেরাউন, আরেকজন হলো বখতে নসর। আরেকজন কি? বখতে নসর। এই 2 জন কাফের সারা দুনিয়া এককভাবে তারা রাজত্ব করেছেন, আর 2 জন মুসলমান একত্রভাবে তারা রাজত্ব করেছেন। কিন্তু তারাও কি করতে পারে নাই? থাকতে পারে নাই। কিন্তু আমাদের বর্তমান সমাজে বুঝা যায় সামান্য একটু ক্ষমতা পাইয়া মনে হয় যে তারা আজীবন থাকবে, অথচ সামান্য ছোট্ট একটা দেশের আমরা রাজত্ব করি, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আল্লাহ এটাই বুঝেছে, রেডি হয়ে থাকো, মুসলমান হয়ে রেডি হয়ে থাকো। মুসলমান ছাড়া আসা যাবে না। মুসলমান ছাড়া আসলে বিপদ আছে। কি আছে? বিপদ আছে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা দুনিয়াকে রাজত্ব করছেন। তা আমরা সাধারণ মানুষ, আমরা তো অনেক দূরের কথা, ঠিক কিনা? তিনিও থাকতে পারেন নাই। তিনিও কি থাকতে পারেন নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করছেন কিসের? শুধু মানুষের না, তিনি জিন, মানব, দানব, বাতাস সব কিছুর রাজত্ব তিনি করেছেন। কথা বুঝেছে? তিনিও থাকতে পারেন নাই। তিনিও কি থাকতে পারেন নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অপরিচিত একটা লোক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আগন্তুক লোকটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছে।
কি ব্যাপার, এভাবে তাকে দিছ কেন? সালাম দিলা, সালামের উত্তর দিলাম, কথা বলছো না কেন? তুমি কে, তোমার পরিচয় কি? তখন আগন্তুক লোকটা বলল, অপরিচিত লোকটা বলল, আনা মালাকুল মউত, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, আমি মানুষের জান কবজ করি, আমি মানুষের জান কি করি? কবজ করি, আমি আজরাইল। আচ্ছা, আজরাইলকে দেখলে তো মানুষ ভয় পেয়ে যাওয়ার কথা, ঠিক না? ভয় পাওয়ার কথা। এখন তিনি তার ভিতরে একটা ভয় কাজ করতেছে। এটা কিসের ভয়? মৌতের ভয় না। মুমিন মুসলমান কখনো মৌতের ভয় করে না। দেখেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত বাঁচাইতে গিয়ে বর্তমান যুগেও অনেক মুমিন মুসলমান আছে, তারা স্বেচ্ছায় কি দেয়? জান দেয়। তারা কখনো কি করে না? মৌতকে ভয় করে না। ওই যে গোলার ঘটনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত রক্ষা করার জন্য শহীদ হয়েছেন, গুলি খেয়েছেন। এটা যদি ভয় করতেন মৌতে, তাহলে সে মিছিলে বাড়িত না, ঠিক না বেটি? এই জন্য মুমিন মুসলমান মৌতকে ভয় করে না, তারা আলিঙ্গন করে, কারণ তারা জানে যদি তাড়াতাড়ি দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহর সাথে কি করতে পারবো? সাক্ষাৎ করতে পারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এইভাবে তাকিয়ে রইল আর পরিচয় দিল, আমি আজরাইল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কেন আসছো এখানে? বলে, আমার কাজ তো কি আপনি জানেন না? আমার কাজ তো মানুষের মৌত, আমি মানুষকে মৌত দেই, মানুষকে আমি তা মানুষের জান কবজ করি, আমার কাজ তো এটা, আমার পরিচয় হলো আজরাইল। তখন বলে, আমাকে একটু সময় বাড়িয়ে দেওয়া যায় না? বলে, এটার ক্ষমতা আমার আজরাইলের নাই। মৌতের থেকে বাঁচানোর জন্য হায়াত বানাই দিবে, এই ক্ষমতা আমি আজরাইল আল্লাহ দেয় নাই। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় রব্বে কারীম, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে যাইবা, মাত্র বাইতুল মুকাদ্দাসের কাজটা, নির্মাণ কাজটা শুরু করলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে গেছে, পারে নাই সমাধান করতে। আমি এখন জিন্দের মাধ্যমে আমি বাইতুল মুকাদ্দাসটাকে আমি কাজটা শুরু করলাম। 4 ভাগের 3 ভাগ কাজটা হয়ে গেছে। আল্লাহ, একটু সময় বাড়িয়ে দাও, তাহলে আমি কাজটা, তোমার ঘরের কাজটা একটু আমি সমাধান করতে পারি। একটু সময় বাড়িয়ে দাও আল্লাহ। 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে। কার স্বার্থে? আল্লাহর ঘরের স্বার্থে। কার স্বার্থে? নিজের স্বার্থে নয়, আল্লাহর ঘরের স্বার্থে বললেন, আমাকে একটু সময় বাড়িয়ে দেন আল্লাহ, আমি কাজটা সমাধান করে দেই। আল্লাহ বললেন, না, যার যে হায়াত আছে এর সাথে 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। তাহলে আমরা কি দুনিয়ায় থাকতে পারবো? কথা বলেন, পারবো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন না? পারলেন না। বরঞ্চ তিনি বললেন, আল্লাহ, হায়াত যদি বাড়িয়ে নাই দাও, সবই তো তোমার হাতে, এটা মানি, কাজটা তো অসমাধান হয়ে থাকবে, অসমাপ্ত হয়ে থাকবে। আল্লাহ, তাহলে কি করা যায়? আল্লাহ বলে, তাহলে আমি কি করতে পারি? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার একটা আশা, কাজটা যেন পুরো হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, তারপরে মৌত থেকে বাঁচা যাবে না, মৌতের 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। ঠিক আছে, তোমার এই কথাটা আমি রাখতে পারি, কিন্তু হায়াত বাড়াই আমি দিব না। যার মৌত যে সময় হবে, ঠিক ওই সময় হবে। আজরাইলকে দায়িত্ব দিয়েছি, সে ওই সময় তার কাজ সে করবে, 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক হবে না। কিন্তু তুমি যে কথাটা বলতেছো, কাজটা সমাধান, ঠিক আছে, এটা আমি করতে পারি। তাহলে কিভাবে করবা? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জিনেরা তো আমাকে অনেক ভয় পাইতো, এত কষ্টের কাজ তো মানুষকে দিয়া করা যাবে না। তার কারণ বড় বড় পাথর দূর দূরান্ত থেকে এনে এই কাজটা তারা করতো, আমি সারাদিন এখানে দাঁড়ায় থাকতাম, তারা আমার ভয়ে এই কাজটা করতো। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাব, কাজ কিন্তু সমাধান হবে। তুমি যেইভাবে প্রতিদিন ওই যে আইসা লাঠিতে ভর দিয়া দাঁড়ায় থাকতা, ঠিক ওইভাবে তুমি দাঁড়ায় থাকবা, কিন্তু তোমার জান আজরাইল নিয়ে আসবে, এটা জিনেদেরকে বুঝতে দেব না যতদিন পর্যন্ত কাজটা সমাধান না হবে। তখন আল্লাহ তাআলা এই কাজটাই করলেন, আজরাইলকে অর্ডার দিলেন,
যাও যাও আমার নবীর জানটা নিয়ে আসো। যখন সুলাইমান আলাইহিস সালাম মাটিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তারাও তা শুরু করছে, এভাবে রয়েছেন। আর এভাবে আজরাইল আলাইহিস সালাম তার কাছ থেকে জানটা বের করে নিয়ে গেলেন। জিনেরা ভাবতেছে কি রে, এতদিন তো দিনের বেলা কাজ করতাম, এখন যে আজকে যায় না, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। রাতে দিন 24 ঘন্টা তারা কিন্তু ওই যে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় তারা 24 ঘন্টা কাজ করে 1 বছর পর্যন্ত তারা কাজটা সমাধান করেছে। 1 বছর পরে তারপরে লাঠির মধ্যে যে ভর দিয়েছিল আল্লাহ পাকের কুদরত, 1 বছর পরে লাঠি গুনে খেতে খেতে তার উপরে লাঠিটা পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের লাশটা পড়ে গেছে। দিনেরা দৌড়ে আসলো, তাদের ভিতরে কিন্তু ডাক্তার আছে, আছে না নাই? আছে না নাই? ডাক্তার আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, সব আছে। আমাদের মাঝে যেমন আছে তাদের মাঝেও তেমন আছে। আমাদের যেমন হুকুম আছে আল্লাহ পাকের নির্দেশ পালন করা, তাদের ব্যাপারেও আল্লাহ পাকের হুকুম পালন করার নির্দেশ আছে। এই জন্য আয়েশা দেখলেন কি ব্যাপার, তারপরে ডেড বডিকে টেস্ট করলেন, দেখলেন যে ও তো অনেক 1 বছর অনেক আগে মারা গেছে। এখন বলতেছে হায় রে, এত কষ্ট করলাম, রাত দিন কষ্ট করলাম, যদি আগে জানতাম তাহলে কিন্তু আমাদেরকে দিয়ে এত কষ্টের কাজ করাইতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইছেন, দুনিয়া তোমাদেরকে এনেছি, আবার নিয়ে যাব, কেউ থাকতে পারবো না, সবাই যাইতে হবে। কিন্তু যাওয়ার আগে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে আসতে হবে, অর্থাৎ মুসলমান হয়ে রেডি হয়ে থাকতে হবে। ঘরে গেলেও মুসলমান, মসজিদে গেলেও মুসলমান, দোকানে গেলেও মুসলমান, রাস্তায় গেলেও মুসলমান। কার কখন যে মৃত্যু চলে আসে বলা যায় না। এই জন্য ইসলাম শরীয়তের সব কিছু মেনটেন করে মুসলমান হয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাক অল্প সময়ের মধ্যে